নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে কম মশলায় আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। এই তরকারিটা কম মশলা হলেও খেতে কিন্তু অনেক অনেক মজার ছিল। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 3টা আলু কেটে নিয়েছি, কাটার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টা ডিম সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য চুলায় চলে আসলাম। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়া বিচি। ধনিয়া বিচিগুলো আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজি করব। তারপরে এখানে দিয়ে দিব আমি 1 চামচের মতো জিরা। জিরাটা দেওয়ার পরে 2 মিনিট জাল করে নিব। আর একেবারে লো হিটে জাল করে ভাজি করে নেবেন। ভাজি হয়ে গেছে, চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিলে ডিমগুলো ভাজির সময় কিন্তু ছিটে উঠবে না। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি ডিমগুলো একটু মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি, যাতে মশলাগুলো ডিমের মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে। এভাবে সবগুলো ডিমই আমি ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজি করার জন্য। এখন এই ডিমগুলো আমি একটু লাল করে ভাজি করে নিব। আমার ডিমগুলো ভাজি করতে 3 মিনিট সময় লেগেছিল। ডিমগুলো ভাজি হয়ে গেছে, এই দেখেন। এখন আমি ডিমগুলো চুলা থেকে নামিয়ে নিব এক এক করে। এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব। এজন্য ফোড়নের জন্য ছোট ছোট 3টা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নের জন্য কিছু গোটা জিরা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো একটু হালকা ভাজি করে নিব। হালকা ভাজি করা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে এবার আমি এখানে স্বাদমতো হলুদ আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কষিয়ে নিব। 2 মিনিটের মতো আমি আলুগুলো কষিয়ে নিব। তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর এদিকে ভাজা মশলাগুলো আমি পাটায় বেটে নিব। এই যে আলুগুলো কষানো হয়ে গেছে, তারপরে এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি পাটায় বেটে নিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পরে এবার আমি এই আলুর সাথে একটু কষিয়ে নিয়েছি। তারপরে অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা দেওয়ার পরে সবগুলো উপকরণ আমি হালকাভাবে একটু মিশিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে। তারপরে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এই যে মিশিয়ে নিলাম তরকারির সাথে। এখন হাই হিটে জাল করে নিব 4-5 মিনিট। 5 মিনিট পরে আমি এই যে ডিমগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে। আলুগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। আর এখান থেকে কিছুটা পরিমাণ আলু আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এবার আমি এই আলুগুলো ম্যাশ করে নিব। আলুগুলো ম্যাশ করে তরকারির মধ্যে দিয়ে দিলাম, এই দেখেন। আর এই আলুগুলো ম্যাশ করে নেয়ার কারণে তরকারিটা ঘন হবে। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এটা কষানোর দরকার নেই, যেহেতু আমি এই মশলাটা তো আগেই ভাজি করে নিয়েছি। এই তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে, এই দেখেন। এবার আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব। চুলা থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।